আপনারা একটু বসেন, কথা বলছে। আমি ঘোষণা করছি, যে কোনো রকম আদায় হবে না, ঠিক আছে? সভাপতির বাধা এক নম্বরে আল্লাহ তাআলার কোরআনটা আমরা পড়বো, 2 নম্বরে আল্লাহ তাআলার কোরআনটা আমরা বুঝবো, 3 নম্বরে যা পড়বো আর যা বুঝবো তা দিয়ে নিজেদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, আমার রাষ্ট্রীয় জীবন, আমার অর্থনীতি, আমার সমাজনীতি, আমার রাজনীতি, আমার গোটা জীবনে যা কিছু প্রয়োজন সব কিছুই কোরআনে কারিমের মধ্যে আছে না নাই? আল্লাহ পাক বলেছেন হাদা বায়ানুল লিন্নাসি ওয়া হুদাউ ওয়া মাউইযা। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কোরআন গোটা মানব গোষ্ঠীর জন্য, মানব জাতির জন্য স্পষ্ট বর্ণনা কন্যা। সুবহানাল্লাহ। বান্দা, তোমার জীবনে কোন জিনিসের দরকার, কোন জিনিস তোমার প্রয়োজন, বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু এই কোরআনে কারিমের মধ্যে দিয়েছি। সব কিছু আল্লাহ পাক দিয়ে তিবিয়ানাল লিকুল্লি শাই, সব কিছু দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনটাকে মুকাম্মেল করেছেন। কন্যা সুবহানাল্লাহ। যদি আমার দেশের দৃষ্টান্ত আমি দেই, আমার ভাইরা, যদি আমার দেশের আমি দৃষ্টান্ত দেই, তাহলে সেই বঙ্গভবন থেকে শুরু করে আমার দেশের আমার পরিবার পর্যন্ত কোথায় কি দরকার, কি আমি করব আর কি করব না, সব কিছু কোরআনে কারিমের মধ্যে আছে না নাই? আর আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? বিশ্বাস করেন আপনারা? বিশ্বাস করেন আপনারা? আমরা মনে করি কোরআনের মধ্যে কোনো রাজনীতি নাই, অর্থনীতি নাই, সমাজনীতি নাই। প্রিয় ভাইয়ের আমার, আদায় দিয়ে দাও তো বাবা, অনুরোধ করে বাদ দাও, আদায়ের কথা বলে ছাড় দাও। অনেক ভাষণ হয়েছে, আওয়াজ আদায় করো, কোরআনের নীতি বহু শোনা হয়েছে, এখন আদায়। প্রধান বক্তা আসবে, রাত হয়ে গেছে, কখন খাবো? সারা রাত থাকতেন। আপনারা একটু বসেন, কথা বলছে। আমি ঘোষণা করছি, যে কোনো রকম আদায় হবে না, ঠিক আছে?
নদীর বাধা মাহফিল আদায় বলেন আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লাওয়াজাদুহু ফীহি ইখতিলাফান কাসীরা। জোরে বলেন আল্লাহু আকবার, আর আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন 2 নম্বর দায়িত্ব হলো কোরআনটা বুঝতে হবে। মানুষের কি হলো, তারা কেন কোরআন বুঝতে চায় না? দুনিয়ার বহুত বড় বড় সাহিত্যের কিতাব তারা অধ্যয়ন করে, সাহিত্যের কিতাব পড়ে পড়ে তারা শেষ করে, কিন্তু তারা কেন আমার কোরআনটা পড়তে চায় না? অন্যত্র আল্লাহ রাব্বুল আলামিন বলেন আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা আম আলা কুলুবিহিম আকফালুহা। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষের কি হলো, তারা কেন কোরআন পড়ে না, তারা কেন কোরআন বোঝে না, আমার কোরআন নিয়ে কেন তারা চিন্তা ফিকির করে না? নাকি আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের অন্তরে তালা লেগে দিয়েছি, যে তাদের অন্তর আছে, সেই অন্তর দ্বারা দুনিয়ার সব কিছু তারা বুঝতে চায়, কেবলমাত্র শুধুমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনটা তারা বুঝতে চায় না। এই জন্য আমার ভাইয়েরা, কোরআনে কারিমের প্রতি আমাদের 2 নম্বর দায়িত্ব হলো আল্লাহ তাআলার কোরআনটা বুঝতে হবে। এই কোরআনটা আমাদেরকে বুঝতে হবে। আজ মুসলমান আমরা মনে করি 1 নম্বরে শুধু কোরআনটা সহি শুদ্ধ করে পড়তে হবে। আমার ভাইয়েরা, আবার এরকম নয় যে শুধু রমজান মাসে কোরআনের খতম দিবেন। আবার কোন রকম কোন বাপ মারা গেলে, মা মারা গেলে মাদ্রাসা থেকে কয়েকটা তলবে আলেমদেরকে নিয়ে চতুর্পাশে বৈশা কোরআন খতমের ব্যবস্থা করবেন। বিশ্বাস করেন মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম কোন মৃত মানুষের জন্য নাজিল করে নাই। এটি আসছে রাস্তা দেখানোর জন্য। সুতরাং কোন মরা মানুষের রাস্তা দেখায় না, জীবিত মানুষের রাস্তা দেখায়। হালাল হারাম মৃত মানুষের উপরে বর্তায় না, জীবিত মানুষের উপরে বর্তায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক নিজেই বলেছেন লিহাইয়া, আমি কোরআনটাকে জিন্দা মানুষের জন্য নাজিল করেছি। কন্যা সুবহানাল্লাহ। তাহলে আমার ভাইরা, 1 নম্বর কোরআনে কারীমের প্রতি আমাদের দায়িত্ব হলো আল্লাহ তাআলার কোরআনটা আমাদেরকে পড়তে হবে, সহি শুদ্ধ করে তেলাওয়াত করতে হবে। 2 নম্বরে আল্লাহ তাআলার কোরআনটা আমাদেরকে বুঝতে হবে। আর 3 নম্বরে, আর দেখেন এই 2 নম্বরে আল্লাহ তাআলার কোরআনটা আমাদেরকে বুঝতে হবে। আমরা মনে করি কোরআন বোঝা এটা আমাদের কাজ নয়, ঠিক কি না? কথা বলতে হবে। আমরা মনে করি কোরআন বোঝা এটা আমাদের কাজ নয়, এটা কাদের? এরা হুজুরদের কাজ, এটা মোল্লা মৌলানাদের কাজ। হুজুররা শিখলে হয়ে যাবে, আমাদের শেখার কোনো দরকার নাই। আমরা হুজুরদেরকে নিয়ে আসবো, এখানে বসাবো, সুন্দর সুন্দর করে 2-4টা কথাবার্তা শুনবো, ব্যাস। প্রিয় ভাইরা আমার, খোদার কসম করে বলি, আল্লাহর কোরআনকে সাক্ষী রেখে বলছি, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে কারীম শিক্ষা করা প্রত্যেকটা মুসলমানের উপরে যেমনই ফরজ আইন করে দিয়েছেন, তেমনি ভাবে এই কোরআন বোঝাটাও সকলের জন্য ফরজ। কথা বলেন, কথা ঠিক কিনা? এই কোরআন বুঝতে হবে। কোরআনে কারীমের হাফিজ হওয়া, মাহের আলিম হওয়া, মুফাসসিরে কোরআন হওয়া, মুফাক্কিরে ইসলাম হওয়া, এটা সকলের উপরে জরুরি নয়। প্রিয় ভাইরা, এটা কিছু মানুষ হলে পরে হয়ে যাবে, কিন্তু কোরআন বোঝাটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। এই হাদিসটা আমরা শৈশবকালে মক্তবে মুখস্থ করে নিয়েছি। এই মাদ্রাসার ছোট্ট ছোট্ট তলবে ইলম যারা, তারা কিন্তু এই হাদিসটা সকলে মুখস্থ করে নিয়েছেন। আমার ভাইরা, এই হাদিস অনুযায়ী আপনাকে মোটামুটি জ্ঞান আপনাকে অর্জন করতে হবে, কারণ আপনি একজন মুসলমান। এই হাদিস অনুযায়ী আমার ভাইরা, আপনাকে নামাজের ফরজিয়াত, নামাজের কাইফিয়ত সম্পর্কে জানা কিন্তু আপনার জন্য ফরজ। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, ওযুর কাইফিয়ত, কেমন করে আপনি ওযু করবেন, এই ওযুর কাইফিয়তটা জানা আপনার জন্য ফরজ। আপনি আপনার স্ত্রীর সঙ্গে একান্তই সঙ্গ পেতে চান আমার ভাইরা, ওই মুহূর্তে যে দোয়াটা পড়া, এই দোয়াটা পড়াও আপনার জন্য ফরজ। আপনি একজন খামারি, গরু পালছেন, ছাগল পালছেন, অন্যের জমি থেকে ধান কেটে এনে সেগুলোকে খাওয়াচ্ছেন, অন্যের গাছের পাতা কেটে এনে আপনার ছাগলকে খাওয়াচ্ছেন। আমার ভাইয়েরা, এই জ্ঞানটুকু জানাও কিন্তু আপনার জন্য ফরজ। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা,
শুধু তাই নয়, আপনি ব্যবসা বাণিজ্য করবেন, এই ব্যবসার মধ্যে হালাল হারামের কাইফিয়ত যারাও কিন্তু আমার আপনার জন্য ফরজ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব বলেছেন, এই হাদিস অনুযায়ী যদি আপনি মোটামুটি জ্ঞান অর্জন করেন, আল্লাহর হাবিব বলেছেন, তাহলেও আপনি আধা আলিম হয়ে যাবে। এই জন্য এই হাদিস অনুযায়ী মোটামুটি জ্ঞান অর্জন করার দরকার আছে না নাই? মুসলমান মাত্র আপনাকে নামাজি হতে হবে। প্রিয় ভাইরা, আপনি নামাজ পড়বেন, এই নামাজের আরকান, আহকাম, ওয়াজিব, সুন্নাত, ফরজ এগুলো জানার দরকার আছে না নাই? ওযু করবেন, আগে আপনি নাকে পানি দিবেন না হাত ধৌত করবেন? নাকি মাথায় পানি দিবেন, জানার দরকার আছে না নাই? মাথা ম্যাসেজ করবেন না মাথায় পানি ঢেলবেন? একবার ট্যাপের নিচে দেয় মাথা পানি দিচ্ছেন আপনি, কে বা ওযু কর মাথা ম্যাসেজ করা তো মুস্তাহাব, আমি একবার ধুয়ে ফেলেছি, বা জানা লাগবে না? প্রিয় ভাইরা, দেখেন কি ভারসাম্যপূর্ণ ইসলাম আমরা পেয়েছি। মানুষ, আমরা যখন ওযু করি, এই ওযু করার সময় প্রিয় ভাইরা আমার, মাথা যদি একবার ম্যাসেহ করাই মুস্তাহাব, মাথা ম্যাসেহ করা মুস্তাহাব। আমরা যদি এই মাথাটা যদি বারবার যদি পানি দিয়ে ম্যাসেহ করি, অবশ্যই পানি মাথায় বসে যাবে। বসে যাবে কি যাবে না? তখন একটু অসুস্থতা হওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর বিধান আমাদেরকে দিয়েছেন। সুতরাং এই কাইফিয়ত আমাদেরকে জানার দরকার আছে না নাই? তাহলে এক নম্বরে আল্লাহ তাআলার কোরআনটা আমরা পড়বো, দুই নম্বরে আল্লাহ তাআলার কোরআনটা আমরা বুঝবো, তিন নম্বরে যা পড়বো আর যা বুঝবো তা দিয়ে নিজেদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, আমার রাষ্ট্রীয় জীবন, আমার অর্থনীতি, আমার সমাজনীতি, আমার রাজনীতি, আমার গোটা জীবনে যা কিছু প্রয়োজন সব কিছুই কোরআনে কারিমের মধ্যে আছে না নাই? আল্লাহ পাক বলেছেন, হাদা বায়ানুল লিন্নাসি ওয়া হুদাউ ওয়া মাউইযা। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কোরআন গোটা মানব গোষ্ঠীর জন্য, মানব জাতির জন্য স্পষ্ট বর্ণনা কন্যা। সুবহানাল্লাহ। বান্দা, তোমার জীবনে কোন জিনিসের দরকার, কোন জিনিস তোমার প্রয়োজন, বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু এই কোরআনে কারিমের মধ্যে দিয়েছি। সব কিছু আল্লাহ পাক দিয়ে, তিবিয়ানাল লিকুল্লি শাই, সব কিছু দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনটাকে মুকাম্মিল করেছেন। কন্যা সুবহানাল্লাহ। যদি আমার দেশের দৃষ্টান্ত আমি দেই, আমার ভাইরা, যদি আমার দেশের আমি দৃষ্টান্ত দেই, তাহলে সেই বঙ্গভবন থেকে শুরু করে আমার দেশের আমার পরিবার পর্যন্ত কোথায় কি দরকার, কি আমি করব আর কি করব না, সব কিছু কোরআনে কারিমের মধ্যে আছে না নাই? আর আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? বিশ্বাস করেন আপনারা? বিশ্বাস করেন আপনারা? আমরা মনে করি কোরআনের মধ্যে কোনো রাজনীতি নাই, অর্থনীতি নাই, সমাজনীতি নাই। প্রিয় ভাইয়ের আমার, আদায় দিয়ে দাও তো বাবা, অনুরোধ করে বাদ দাও, আদায়ের কথা বলে ছাড় দাও। অনেক ভাষণ হয়েছে, আওয়াজ আদায় করো করো করো। কোরআনের নীতি ঘোষণা হয়েছে, এখন আদায়। প্রধান বক্তা আসবে, রাত হয়ে গেছে, কখন খাবো? সারা রাত থাকবেন।